বন্ধুরা, আপনারা কি জানেন রবার কিভাবে তৈরি করা হয়? মোবাইলে রিমুভেবল ব্যাটারি পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে কেন, সেটা কি আপনি জানেন? আচ্ছা, আপনারা কি জানেন মেক্সিকোর জাতীয় কুকুরের নাম কি? মোড ঠিক করার নিনজা টেকনিক জানতে চান? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, সাইকেল এবং বাইকে আপনারা যে ছোট স্প্রিংটা দেখতে পান, সেটা তৈরি করতে অনেক মেশিনের সাহায্য নেওয়া হয়। দেখে নিন সেই ভিডিওটা। দেখছেন তো কিভাবে অনেকগুলো মেশিন পারফেক্টভাবে কাজ করছে এবং তারপর এই ধরনের স্প্রিং তৈরি হচ্ছে। নাম্বার 2, বন্ধুরা, মোবাইল নাম্বারের আগে +91 কোডটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা হলো ভারতের টেলিফোন ডায়ালিং কোড। আচ্ছা, আন্টার্কটিকার ডায়ালিং কোড কত, সেটা কি আপনারা জানেন? আন্টার্কটিকার ডায়ালিং কোড হলো +672। নাম্বার 3, একসময় মোবাইলে রিমুভেবল ব্যাটারি দেওয়া বন্ধ করা হয়েছিল কেন এবং পুনরায় এই ধরনের ব্যাটারি কেন ফিরিয়ে আনা হচ্ছে, সেটা কি আপনারা জানেন? আপনারা অনেকে এটা জানেন যে আগে একসময় সমস্ত ফোনে রিমুভেবল ব্যাটারি দেওয়া হতো। কারো ফোনে ব্যাটারি কোনো সমস্যা হলে ব্যাটারি পাল্টে নতুন ব্যাটারি লাগালে সমস্যা মিটে যেত। কিন্তু কোম্পানিগুলো তাদের প্রফিট বাড়ানোর জন্য ধীরে ধীরে সমস্ত ফোনে ব্যাটারি নন রিমুভেবল করে দেয়, যার ফলে ব্যাটারিতে কোনো সমস্যা হলে 95% মানুষ ফোনটাকে পাল্টে ফেলে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আগাগোড়াই মানুষের সুবিধার কথা চিন্তা করেছে, সেই জন্য এখন সমস্ত ফোনে টাইপ-সি চলে আসবে। গ্রাহকদের যাতে বারবার ফোন পাল্টাতে না হয়, সেই জন্য 2027 সালের মধ্যে সমস্ত ফোনেই পরিবর্তনযোগ্য ব্যাটারি থাকবে বলেই অনুমান করা হচ্ছে। নাম্বার 4, আপনারা কি কথা বলতে বলতে থেমে যান? আরে না না, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। বিশেষজ্ঞদের মতে অনেকে এমন আছেন যারা কথোপকথনের সময় প্রত্যেক 7 মিনিট অন্তর একটু থেমে যান এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা ব্যাপার। নাম্বার 5, সাধারণত যখন কেউ আমাদের ফোন করে তখন আমরা ফোন তুলে প্রথমে হ্যালো বলে থাকি। তবে বেশিরভাগ রাশিয়ান ব্যক্তিরা ফোন তুলে কি বলে জানেন? তারা বলেন আই এম লিসেনিং। এটা বাংলায় বললে হবে হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা, আপনারা ফোন তুলে কি বলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, আপনারা কি জানেন 2022 সালে 1.5 ট্রিলিয়ন ছবি ক্যাপচার করা হয়েছিল? যদি একজন ব্যক্তি প্রত্যেক সেকেন্ডে একটা করে ছবি ক্যাপচার করেন, তাহলে তার আনুমানিক 48,000 বছর সময় লাগবে এতগুলো ছবি তুলতে। এখানেই কিন্তু শেষ নয়, এটা শুধুমাত্র আপলোড হওয়া ছবির ডেটা। কি অবাক হলেন, তাই না? নাম্বার 7, আপনারা অনেক হয়তো এমন আছেন যাদের বাড়িতে কুকুর আছে এবং যারা কুকুরকে ভীষণ ভালোবাসেন। আচ্ছা, আপনারা কি জানেন মেক্সিকোর জাতীয় কুকুরের নাম কি? জোলোইটস গুন্টলি বা জোলো হলো মেক্সিকোর জাতীয় কুকুর। এটা হলো কুকুরের প্রাচীনতম প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। নাম্বার 8, এই প্রাণীটাকে গুলি করতে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আসলে আর্মাডিলোর স্কিন বুলেট প্রুফ হয়। একবার এক ব্যক্তি একটা আর্মাডিলোকে শ্যুট করার চেষ্টা করেছিলেন, কিন্তু বুলেটটা ওই প্রাণীর শরীর থেকে রিফ্লেক্ট হয়ে সেই ব্যক্তির মুখে গিয়ে লেগেছিল। নাম্বার 9, বন্ধুরা, এই ফ্যাক্টটা সম্পর্কে জানলে আপনারা কখনো আর কোনো পোকাকে মারবেন না। এই পৃথিবীতে মানুষের তুলনায় 20 কোটি বেশি পোকা আছে। একবার ভাবুন তো, এই ছোট ছোট পোকাগুলো যদি আমাদের মতো বড় হয়ে যায়, তাহলে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। নাম্বার 10, আপনারা দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস ব্যবহার করে থাকেন যেগুলো কিভাবে তৈরি হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এখন এমনই কিছু জিনিসের মেকিং প্রসেস আপনাদের দেখাবো। বন্ধুরা, এখন আপনারা যে মেশিনটা দেখছেন, সেই মেশিনের সাহায্যে বিঙ্গো তৈরি করা হয়ে থাকে। সবার প্রথমে মেশিনের সাহায্যে বিঙ্গোর ব্যাটারটা রোল করা হয়। তারপর সামনে উপস্থিত কাটার মেশিনের সাহায্যে সেই রোল করা ব্যাটার থেকে ট্রায়াঙ্গেল শেপের বিঙ্গো বেরিয়ে আসে। আপনারা অনেকে হয়তো রিপ জিন্স পরতে ভালোবাসেন, কিন্তু আপনারা কি জানেন লেজারের সাহায্যে ডিজাইন তৈরি করা হয়ে থাকে? ছোটবেলা থেকে আমরা ইরেজার ব্যবহার করি, কিন্তু ইরেজার কিভাবে তৈরি হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। ইরেজার তৈরি করার জন্য সবার প্রথমে সমস্ত উপকরণ একসঙ্গে এই রোলারের সাহায্যে মেশানো হয়। তারপর সেটা গরম করা হয়। এরপর সেটা কাটিং করে একটা মেশিনের সাহায্যে কয়েক ঘন্টা ধরে ঘোরানো হয়ে থাকে। তারপর তার মধ্যে ভেজিটেবল অয়েল মেশানো হয় যাতে সেটা নরম থাকে। তারপর ইরেজারের প্যাকেটিং এবং ব্র্যান্ডিং করে বিক্রির জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। নাম্বার 11, অনেক সময় আমাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ না হলে কিংবা কোনো আশানুরূপ ফল না পেলে আমাদের মুড অফ হয়ে যায়। কোনো কারণে যদি আপনাদেরও মুড অফ হয়ে থাকে, তাহলে নিজেকে হাসানোর জন্য জোর করবেন, দেখবেন অটোমেটিক মুড ভালো হয়ে যাবে। আপনার ইচ্ছা না হলেও নিজেকে হাসানোর জন্য জোর করবেন, দেখবেন ধীরে ধীরে মুড ঠিক হয়ে যাবে। নাম্বার 12,
একটা স্টাডি অনুযায়ী বর্তমান প্রজন্মের প্রায় 70% মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে কি করে জানেন? ইনস্টাগ্রাম অন করে। তাহলে বুঝতে পারছেন তো আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছি। নাম্বার 13, বন্ধুরা আপনারা কি জানেন যারা প্রচণ্ড হাসে তাদের ধৈর্য শক্তি অনেক বেশি হয়, তাই সবসময় হাসতে থাকুন। নাম্বার 14, বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই ধারণা যে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি কিংবা আমাদের যখন ঘুম পায় তখন আমরা হাই তুলি, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা এখনও পর্যন্ত জানা যায়নি যে কেন আমরা হাই তুলি। তবে অনুমান করা হয় যে হাই তুললে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে, তবে এর আসল কারণ এখনও পর্যন্ত অজানা। নাম্বার 15, বন্ধুরা আপনারা কি জানেন ডিভোর্স কিংবা ব্রেকআপের সব থেকে বড় কারণ কি? আপনাদের কি মনে হয় একে অপরকে ঠকানো? না, বিশেষজ্ঞদের মতে ডিভোর্স এবং ব্রেকআপের অন্যতম কারণ হল টাকা। এর সঙ্গে কোনো না কোনোভাবে টাকা জুড়ে থাকে। নাম্বার 16, এই অসামান্য স্ট্রাকচারটা একবার দেখুন। এই দুর্দান্ত স্কাল্পচারটা উইন্ড এনার্জির সাহায্যে চলে। এর জন্য ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র উইন্ড এনার্জি এবং কিছু দুর্দান্ত ফিজিক্স প্রয়োগ করে এই স্ট্রাকচারটা সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যায়। দারুণ, তাই না? নাম্বার 17, আপনারা যারা প্রিঙ্গেলস খেতে ভালোবাসেন তারা হয়তো এই ব্যাপারটা খেয়াল করেছেন যে আগের তুলনায় এখন প্রিঙ্গেল চিপসের সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে। যদিও বাইরে থেকে বিষয়টা বোঝা যায় না, কারণ এর প্যাকেটের সাইজ একই আছে, তবে ভেতরে চিপসের সাইজ দেখলে বোঝা যায় যে আগের থেকে চিপসের সাইজ অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। নাম্বার 18, এমন কিছু রিয়েলিটি শো আছে যেখানে রিয়েলিটি ছাড়া আপনারা বাকি সব কিছু পেয়ে যাবেন। সাধারণত ডান্সিং এবং সিঙ্গিং রিয়েলিটি শোগুলোতে বেশিরভাগ সময় দরিদ্র প্রতিযোগীদের নির্বাচন করা হয়। যাদের জীবন অনেক কষ্টের তাদেরকে এই সমস্ত শোতে দেখানো হয়। ইচ্ছা করে তাদের কষ্টের কাহিনী দেখানো হয় যাতে টিআরপি বাড়ে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের কাহিনী এমনভাবে শ্যুট করা হয় যাতে আপনাদের চোখেও জল চলে আসে। বিগ বসের কোনো না কোনো সিজন তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিগ বসের অনেক প্রাক্তন প্রতিযোগীদের দাবি অনুযায়ী বিগ বস একটা স্ক্রিপ্টেড শো। যদি আপনি বিগ বস দেখে থাকেন তাহলে আপনিও এটা বিশ্বাস করতে বাধ্য হবেন। কি ঠিক বললাম তো? নাম্বার 19, বন্ধুরা আপনারা কি জানেন ঘুরতে গেলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যায়? হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে অদ্ভুত মনে হলেও এটা কিন্তু একদম সত্যি। যারা প্রচুর ট্রাভেল করেন তাদের মেন্টাল হেলথ অনেক ভালো থাকে এবং তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কম থাকে। এমনকি যারা প্রচুর ট্রাভেল করে তাদের খুব একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির মতো সমস্যা হয় না। নাম্বার 20, আপনারা কি জানেন যাদের স্কিন টোন কালো হয় তাদের অনেক বেশি বয়সেও ত্বকের জেল্লা বজায় থাকে? আপনারা হয়তো খেয়াল করেছেন যে যাদের রং অনেক ফর্সা হয় অনেক ক্ষেত্রেই তাদের বেশি কদর করা হয়। তবে কালো ত্বকও কিন্তু অনেক স্পেশাল হয়ে থাকে। যাদের স্কিন টোন ব্ল্যাক হয় তাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। কালো ত্বকে ডার্ক সার্কেল কিংবা রিঙ্কেল খুব একটা হয় না। অন্যদিকে ফর্সা ত্বকের জেল্লা খুব দ্রুত হারিয়ে যায় এবং খুব সহজে ডার্ক সার্কেল এবং রিঙ্কেল দেখা যায়। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচিত এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।